অন্যদিনটা হচ্ছে আমাদের ওয়াটার ট্রিলজি দ্বিতীয় ছবি। প্রথম ছবি শুনতে কি পাও। শুনতে কি পাও ছবিটা আমরা শেষ করার পরে 2013 সালে আমরা এটা বাংলাদেশের অডিয়েন্সের কাছে দেখালাম এবং তারপর থেকেই কিন্তু আমরা অন্য দিনের কাজটা শুরু করেছি। এবং 2021 সালে আমরা কাজটা শেষও করলাম এবং শেষ করার পর আমরা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইটফাতে আমরা ছবিটাকে দেখালাম, ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। বাট আনফর্চুনেটলি দেশে আসলে আমরা ছবিটাকে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে সেন্সারে আটকে দিল ছবিটা। এবং গত 2 বছর ধরে মানে এটা আমাদের জন্য সবসময় একটা দুঃখের বিষয় ছিল যে এই ছবিটা মোটামুটি কান লোকার্নো ক্যামডেনের মতো যে প্রথম সারি উৎসবগুলোতে অনেক রকম অর্জন থাকছিল, বাট দেশের ছবিটা দেখাতে না পারাটা তো অবশ্যই সবসময় হচ্ছে আমাদের জন্য কষ্টকর। তো আলটিমেটলি আমরা আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল আমরা মনে করছি, কারণ এবং এই দিনটা আসলে জুলাই না আসলে হয়তো সম্ভব হতো না। তো সেই জন্য আসলে আমরা এটাকে জুলাইয়ের প্রতি আমরা ছবিটাকে পাবলিকের জন্য রিলিজও করবো। জুলাইয়ের আমরা রিলিজ করার প্ল্যান করেছি। ওনারা আমাদেরকে একটা চিঠি পাঠিয়েছিলেন। সেন্সর বোর্ডে তো খুব সাধারণত চিঠিটা দেয় না, ওনারা ইনফর্মালি অনেক কিছু বলেন, কিন্তু প্রথমে ইনফর্মালি বেশ কিছুদিন কথাবার্তা চলেছে, কিন্তু তারপর হচ্ছে ওনারা একটা চিঠি পাঠিয়েছেন, যে চিঠিটা মোটামুটি এমন ভাষা ছিল তাতে হচ্ছে যে মোটামুটি আমরা দেশদ্রোহিতার সামিল এরকম একটা কাজ করে ফেলেছি। মানে পুরো ছবির কোনো কিছুই আসলে তাদের কাছে মনে হয় নাই, যে সব কিছুই মনে হচ্ছিল যে আমরা যে ক্ষমতা ছিল, যে ক্ষমতাকে আমরা চ্যালেঞ্জ করছি বা ক্ষমতার প্রতি হয়তো কোনোভাবে তাকে প্রশ্নবিদ্ধ করছি না। ছবিটা যে আমরা ফেস্টিভ্যালের জন্য বানাচ্ছি বা বানাচ্ছি তা কিন্তু না, কারণ ছবিটা আমরা বানাচ্ছি আমাদের মতো করে। তারপর হচ্ছে হ্যাঁ, ছবিটা ফেস্টিভ্যালে যাচ্ছে, কারণ একজন নির্মাতা হিসেবে কিন্তু আপনার ইচ্ছে থাকে যে আপনি অডিয়েন্সের কাছে ছবিটাকে দেখাতে চান। এখন বিদেশের অডিয়েন্স আপনাকে নিয়ে যাচ্ছে, করছে, দেখাচ্ছে, আমরা দেশেও ছবিটাকে দেখাতে চাচ্ছি। আর হচ্ছে যে তারপরেও হচ্ছে যেটা বলবো, অবশ্যই মানে আমাদের দেশে তো এখনো পুরোপুরি আপনার স্বাধীন ধারা নির্মাণের জন্য যে আপনার একদম ডিস্ট্রিবিউশন যে সিস্টেমটা তৈরি হয় সেটা তো এখনো হয়নি। এখনো ব্যাপারটা নির্দিষ্ট কিছু দ্বারাই হয়তো পরিচালিত হয়, যে আমাদের সাধারণত যে ছবিগুলো হয় এগুলো একদম তারকা ছাড়া, কোনো রকম তারকা নেই, কোনো রকম নেই, সাধারণ মানুষের নিয়ে ছবি, সাধারণ মানুষরাই এটা মূল প্রোটাগনিস্ট। তো সেই জায়গাটা থেকে একটা আক্ষেপ অবশ্যই থাকে। তবে আমার মনে হয় যে আমি আশাবাদী যে দর্শকদের আমি ইদানিং দেখছি যে এখনকার ছেলেমেয়েরা এরা অনেক রকম কন্টেন্ট দেখে, তারা গ্লোবালি অনেক কিছুতে এক্সপোজ, এবং তাদের মধ্যে কিন্তু ছবি দেখার একটা আগ্রহ তৈরি হচ্ছে। এবং এই ঈদেও আমরা দেখলাম যে ধুমধারাক্কা বা ওই ধরনের ছবির বাইরেও কিন্তু খুব সামাজিক ধরনের ছবিগুলো মানুষ কিন্তু অনেক ছবি দেখতে আসছে। আমি এখন বসেছিলাম এখানে, প্রচুর দর্শক, এটা একটা ওয়ার্কিং ডে, আসলেন কিন্তু ছবি দেখতে। সো আমার কাছে মনে হচ্ছে যে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, তরুণরা খুবই পছন্দ করবে আমার কাছে মনে হয়, স্পেশালি যে তরুণরা যারা, কারণ আমাদের দেশের জনগোষ্ঠীকে আমরা যেমন দেখলাম যে জুলাই মুভমেন্টে যে তরুণরা রাস্তায় নেমে আসলো, ওদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বা একটা কিছুকে মানে চ্যালেঞ্জ করা, যে স্ট্যাটাস কোটাকে চ্যালেঞ্জ করার কিন্তু ব্যাপারটাকে আমি লক্ষ্য করছি। আমার কাছে মনে হয় যে তরুণরা এই ছবিটাকে দেখলে এটা তাদের কাছে ভালো লাগতে পারে, আমি আশা করবো এটা।